হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন এটা একটা KLY, যেটা পাওয়ার মডিউল বলা হয়, এক্সটার্নাল পাওয়ার মডিউল। যে কোনো ডিভাইসের সাধারণত পাওয়ারটা নষ্ট হলে আমরা সেই পাওয়ারটা ঠিক করার জন্য এই মডিউলটা আমরা ইউজ করি। তো এই পাওয়ার মডিউল যেমন ওয়াট আছে, এর একটা 100 ওয়াট আছে, 180 ওয়াট আছে। তো সাধারণত 180 এবং 100 ওয়াট আমরা ব্যবহার করে থাকি। আরেকটা কেলি আছে, সেটা আছে 5 ওয়্যারের, মানে 5 তারের একটা KLY। তো সেটা আমরা এলইডি টিভিতে লাগিয়ে থাকি, কিংবা এটাও লাগিয়ে থাকি। তো এই যে KLY কীভাবে সার্ভিসিং করা যায়, এই বিষয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলাপ করব। তো দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, তাইলে কিছু বুঝতে পারবেন না। তো দেখেন, এই একটা KLY, এই KLYটা সম্পূর্ণ এসএমডি টাইপ একটা KLY। দেখেন এখানে এসএমডি টাইপের রেজিস্ট্যান্স এবং এসএমডি ডায়োড এখানে ব্যবহার করা হয়েছে, এবং এই পাশে ম্যানুয়াল পার্টস। মানে সম্পূর্ণরূপে বলে ভুল হবে, সম্পূর্ণরূপে এসএমডি নয়, তো এসএমডি সহ ম্যানুয়াল একটা KLY। তো এখানে দেখেন আরেকটা KLY আছে, এই KLYটা সম্পূর্ণ ম্যানুয়ালি একটা KLY। দেখেন এখানে কিন্তু উল্টো পাশে কোনো এসএমডি কোনো পার্টস নাই। তো আসল কথা হলো যে আমরা কিভাবে এই KLYটা সার্ভিসিং করতে পারি, যে এটা নষ্ট হয়ে গেলে কিভাবে আমরা ঠিক করে পুনরায় আমরা চালাতে পারি। তো বন্ধুরা, যেহেতু আপনারা বুঝতে পারছেন না, আমার এক হাতে ক্যামেরাটা খুব শর্ট একটা জায়গায় থুইছি। তো এইভাবে ক্যামেরা রেখে আসলে কাজ করা যায় না, যার কারণে আমি থিওরিক্যালে বেশি বলি, প্র্যাকটিক্যালে কম দেখাই। তো প্র্যাকটিক্যালে দেখাতে পারলে আমার নিজেরও একটু ভালো লাগতো। তো আশা করি যে কথাগুলো বলবো এবং যেটা দেখাবো 100% আপনাদের কাজে আসবে। তো প্রথমে শুরু করি আমি ম্যানুয়াল পার্টস দিয়ে। এই ধরনের মসফেট কিন্তু আপনারা বাজারে খুব সহজেই কিনতে পারবেন অল্প দামের ভিতরে। তো এই মসফেটটার নাম্বার এখানে দেওয়া রয়েছে, আলোর স্বল্পতার জন্য আমি দেখাতে পারছি না। তো এখানে দেওয়া রয়েছে 2SK1082। তো এর পরিবর্তে যদি আপনি এখানে 12N60, 20N60, 25N60 এগুলো ব্যবহার করেন, তাহলেও এই কেলিতে কাজ করবে। তো প্রথমত আপনারা KLYটা মাপ দিবেন। এই যে মসফেটটা আছে, এই মসফেটগুলো যদি শর্ট থাকে তাহলে কিন্তু কেলিটা চলবে না। তো এখানে আপনারা মাপ দিবেন। আমি মিটারটাও আনতে পারছি না, যেহেতু ক্যামেরাটা শর্ট জায়গায়। দেখেন মিটারটাও আনতে পারছি না যে মেপে দেখাবো, সেটারও কোনো পরিবেশ পরিস্থিতি নাই। বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আমি থিওরিক্যালে বলছি কিভাবে কাজ করবেন। তো মসফেটটা প্রথমত যারা কাজ করেন, মসফেট মাপতে জানেন, মসফেটটা মাপ দেওয়ার পরে দেখবেন মসফেটটা শর্ট আছে কেন। শর্ট থাকলে আরেকটা মসফেট এখানে ইনস্টল করে দিবেন। তারপরে বড় একটা বিষয় আছে, দেখেন আমার এখানে কিন্তু একটা ডায়োড ছিল, একটু ফলো করে দেখেন। এখানে কিন্তু একটা ডায়োড, এটা জেনারেট ডায়োড বলে। এখানে 4148। তো বেশিরভাগ KLYতে সমস্যা হয়, এখানে 4148 যে ডায়োডটা দেখছেন, এই যে ডায়োডটা দেখছেন, এই ডায়োডটা শর্ট হয়ে যায়। আমি উল্টো পাশে এই ডায়োডটা লাগিয়ে দিয়েছি। তো এই ডায়োডটা আপনারা মাপ দিবেন, মিটারের দ্বারা মাপ দিয়ে দেখবেন ডায়োডটা, অধিকাংশ ডায়োডটাই কিন্তু শর্ট হয়। তো এই ডায়োডটা শর্ট হলে 4148 একটা ডায়োড কিনে অনুরূপভাবে ওইখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে দেখবেন আপনার KLYটা আগের মতোই কাজ করছে। তো আপনারা প্র্যাকটিক্যালে দেখবেন, আপনারা এটা লাগিয়ে দেখবেন যে 100% কাজ করবে। আসলে ভাই, মিথ্যা কথা বলে আমি কোনো ভিডিও তৈরি করি না, কারণ মিথ্যা কথা বলে ভিডিও তৈরি করলে অনেকে কমেন্টে গালাগালি করে। তো সেইটা আমার কাজ না যে আমি কারো গালাগালি শুনবো। তো আমি অর্গানিকভাবে রিয়েলিটি বজায় ভিডিওটা করি, তাতে আমার ভিউজ কম আসুক, সাবস্ক্রাইব কম আসুক, সেটা কোনো বিষয় না। আসলে বর্তমান মিথ্যা ভিডিও বানালে সাবস্ক্রাইব বেশি আসে, চ্যানেলে ভিউজ বেশি আসে। তো আমি সেদিকে যাচ্ছি না, মূল বিষয়ে যাচ্ছি। তো আপনারা দেখেন এই পার্টসগুলো কিন্তু খুবই কম নষ্ট হয়। আর এখানে দেখছেন দুটো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স দুটো অনেক সময় পুড়ে যায়। তো রেজিস্ট্যান্স দুটো পুড়ে গেলে রেজিস্ট্যান্স দুটো পাল্টিয়ে দেবেন।
এবং এখানে মূল বিষয় হচ্ছে এখানে যে জেনারেটরটা, এই জেনারেটরটা পাল্টানোর সাথে সাথে দেখবেন আপনার কাজটা হয়ে গেছে, 100% কাজটা হয়ে গেছে। তো এখানে একটা জেনারেটর, দুটো, তিনটে জেনারেটর আছে। তিনটে জেনারেটর আপনি প্রথমত মিটার দিয়ে মাপ দিবেন, মাপ দিলে বলবেন এটা শর্ট আছে কিনা। শর্ট থাকলে আপনি উঠিয়ে পাল্টিয়ে দেবেন, কাজ হয়ে যাবে। তা আশা করি আপনারা কেলি কোনটা কিনবেন। কেলি কিন্তু এই যেটা দেখছেন এই কেলিটা থেকে আপনারা এই কেলিটা বেশিরভাগ ভালো হয়। এই কেলিটা কিনবেন, এই কেলিটা বিশেষ করে রিপেয়ার করা যায়। তো এটাও রিপেয়ার করা যায়। আপনারা দেখবেন যে এই জেনারেটরটা কোথায় আছে। এখানে একটা জেনারেটর আছে, ওই জেনারেটরটা কোন লেভেলে কোন পজিশনে দেওয়া রয়েছে। অনুরূপভাবে আপনারা এখানে দেখবেন যে আমার নিচে কোথায় জেনারেটরটা আছে, সেই জেনারেটরটা মাপ দেবেন। এখানে দেখেন 4148 একটা জেনারেটর আছে। যদি নষ্ট হয় তা 4148 এই জেনারেটরটা পাল্টিয়ে দেবেন। দেখেন এখানে কিন্তু 4148 ইন্ডিকেট করা আছে। এই জেনারেটরটা শর্ট হলে আপনারা পাল্টিয়ে দেবেন, পাল্টিয়ে দিলে কিন্তু আপনার কাজটা সহজে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা একটু লং হয়ে গেল, তারপর আপনারা বুঝতে পারছেন বিষয়টা, আপনাদের যদি কোনো কাজে লাগে যার কারণে ভিডিওটা করা। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই।